চিকেন ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন মজাদার এই ক্রিসপি পটেটো ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি চিকেন ছাড়া চিকেনের স্বাদেরই একটা পটেটো ফ্রাই রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। ঝটপট যাদের নাস্তা বা স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করে তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এর জন্য আমি বড় সাইজের কিছু আলু নিয়ে নিচ্ছি। এখন আলুর খোসাটা ফেলে দিব। এরপর ছুরি দিয়ে আলুগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এরকম জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। ঠিক এরকম একটু লম্বাটে করে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে পানির মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর আলুগুলোকে কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নিব। আলুগুলোকে 70% মতো খুব ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এখানের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা মূলত বাইন্ডিং এর কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে আমার মোট হাফ কাপ পরিমাণে পানি লেগেছে এই পাতলা একটা ব্যাটার তৈরি করার জন্য। তারপর আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এই মিক্সারের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম ঝুড়া টাইপের করে নিব। অল্প অল্প করে পানি উপর থেকে ছিটাবো আর হাত দিয়ে এরকম কষলিয়ে কষলিয়ে এরকম কিছু ঝুড়া ঝুড়া করে বানিয়ে নিব। এই ব্যাপারটা আসলে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি। এরপর একটা ছাঁকনির মধ্যে এইগুলোকে নিয়ে এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি, অর্থাৎ এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকেও সেম ভাবে করে নিব। এখন আলুটাকে আমরা সেই ব্যাটারের মধ্যে কোটিং করে তারপর এই ময়দার মিক্সারের মধ্যে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। আর এরকম আগে থেকে ঝুড়া করে নিলে খুব সুন্দর বাইরের দিকটা ক্রিস্পি হয়। এক্সট্রা করে আর ক্রিস্পি করার জন্য ঝামেলা পোহাতে হয় না। এই টিপসটা ফলো করতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করে এরপর একটা একটা করে নাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে। যখন একটু লালচে কালার চলে আসবে তখনই চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো ছেঁকে। আর দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার স্ন্যাক্সটি। দেখি কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পারছেন। বিকেলের আড্ডায় অথবা চায়ের সাথে কিন্তু এই ধরনের নাস্তা আপনারা রাখতে পারেন। দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। সসের সাথে পরিবেশন করতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খাবে। কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বানালে আপনার খরচ বেঁচে যাবে অনেক গুণ। আজকে এমন একটা চাইনিজ রেসিপি শেয়ার করবো আলু দিয়ে, যা আপনারা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের 3টা আলুকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এই আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে আরো 1 কাপ পরিমাণে পানি দিয়ে এখন এই আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, পানিটা একদম ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে ছেঁকে ছেঁকে তারপর তুলে ফেলছি। এখন একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিব। তারপর গরম গরম অবস্থায় খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। গরম গরম অবস্থায় যদি এটাকে ম্যাশ করে নেওয়া হয় তাহলে একদম স্মুথ হয়। আর একদম স্মুথ হলেই কিন্তু এই নাস্তাটা বানানো খুবই সহজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা আলুর সাথে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। এতে করে এই নাস্তাগুলো বানানোর পর চুলায় দিলে আর ফেটে যাবে না। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ডোয়ের মতো হয়ে গেলে হাতে কিছুটা তেল লাগিয়ে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি হাতের মধ্যে এরকম গোল করে নিচ্ছি। তারপর একটা বোতলের মুখা দিয়ে উপরে এরকম ডিজাইন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায়। চাইলে ডিজাইন ছাড়া এমনিতেও আপনারা বানিয়ে নিতে পারবেন, তবে দেখা সুন্দর যে এরকম করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পানিকে এরকম গরম করে নিয়েছি। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন একটা একটা করে এই পটেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট করবো। তারপর দেখবেন যে সবগুলো উপরে আস্তে আস্তে ভাসতে থাকবে মানে বুঝবেন যে এগুলো খুব সুন্দর মতো হচ্ছে। আর যখন একদম উপরে চলে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। তো সবগুলো যখন হয়ে গেছে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি। এখন এগুলোকে ছেঁকে ছেঁকে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিব গরম তেল। এখানের মধ্যে আমি তেলটা আগে থেকে গরম করে তারপর এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তেল দিলে কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি লবণ আর গুঁড়া মরিচ। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে সাদা তেল দিয়ে দিব। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। এখন এই মশলাটার সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে গরম তেল ব্যবহার করলে আর কাঁচা ফ্লেভারটা পাওয়া যায় না, খুব সুন্দর মনে হয় যে কুক করা হয়েছে ওইরকমই ফ্লেভার পাওয়া যায়। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পটেটোগুলো কিন্তু একদম রেডি। এটা খেতে অনেক বেশি মজার ছিল। নতুন কিছু ট্রাই করতে চাইলে এটা ট্রাই করতে পারেন। বিকালের জন্য যদি সহজ আর অনেক বেশি মজার কিছু স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এই স্ন্যাক্সটা অবশ্যই ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। মজাদার আলুর পুরে ভরা ক্রিস্পি এই নাস্তাটা যে শুধুমাত্র বিকালের আড্ডায় জমবে এমনটা কিন্তু না। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আবার চাইলে হুটহাট যদি গেস্ট চলে আসে তাদের সামনেও কিন্তু আপ্যায়ন করতে পারবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। সবকিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালো তিল। তিল দিলে এটা যেমন হেলদি হবে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে।
আমি কিন্তু এখানে নর্মাল পানিটা ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানি বা যে কোনো ধরনের পানি দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এরকম যখন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা কিন্তু খুব একটা সফট করিনি, একটু শক্ত রেখেছি, এতে করে এটা যখন রেস্টে রাখবো তখন আরো কিছুটা সফট হয়ে যাবে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি 3টা আলু টুকরা টুকরা করে এরপর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পছন্দ অনুযায়ী, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন দিব হাফ চা চামচের মতো চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এইটা খেতে এত বেশি মজা হয়ে থাকে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন। খুবই মজা হয় এটা খেতে আর খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে, তো দেখতে তো পাচ্ছেন এটাকে আমি একটু মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো 5টা লেচি থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, এরপর উপরে কিছুটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা ঠিক কিরকম পাতলা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে আমরা 4 কোণা শেপ করে তারপর কেটে নিচ্ছি। এখন এখানের মধ্যে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে এক পাশ দিয়ে। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। কিভাবে করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। এরপর যে অংশটা খালি রয়েছে ওই অংশটাকে আমি এরকম ছুরি বা একটা কাটার দিয়ে এরকম একটু দাগ টেনে দিচ্ছি। সম্পূর্ণটা টেনে দিব না, কিছু অংশ ফাঁকা রাখবো, ওই অংশটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণটা জোড়া লাগবে। অবশ্যই আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। যে অংশটা ফাঁকা রেখেছি ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এরপর এটাকে রোল করে দিব, খুব সুন্দর মতো লেগে যাবে। এরপর এটাকে একটু রাউন্ড করে তারপর যে অংশটা জোড়া লাগাবো ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব, তাহলে কিন্তু খুব সহজেই জোড়া লেগে যাবে। এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি। এগুলো চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে সবগুলোই ভেজে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিব। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে। তেলটা যদি একদম ভালো মতো গরম করে তারপর নাস্তাগুলো দেন, নাস্তাগুলোর উপরে বুদবুদ ক্রিয়েট হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব একটা মুচমুচে হবে না, বাইরের দিকটা খুব সহজেই কালার চলে আসবে। তো মিডিয়াম টু লো আছে যদি এগুলোকে ভেজে নেন, নাস্তাটা খেতে মুচমুচে হবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নও রাখতে, অল্প সময় বিকালের জন্য নাস্তা তৈরি করতে চাইলে এই নাস্তাটা হবে একদম বেস্ট অপশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে আলু দিয়ে ঝটপট ও মজাদার একটা পাকোড়া তৈরি করে দেখাবো। এটা আপনারা খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি, এরপর কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালো মতো গ্রেড করে নিতে হবে। গ্রেটারের যে মোটা অংশটা আছে ওইটা দিয়ে গ্রেড করে নিচ্ছি, আপনারা চাইলে ছোটটা দিয়েও করতে পারেন, তবে বড়টা দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি একটা একটা করে সবগুলো আলুকে খুব সুন্দর মতো গ্রেড করে নিয়েছি। এখানে আমি মোট বড় সাইজের 4টা আলু ব্যবহার করেছি। তো আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো কষলে কষলে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিলে দেখবেন যে আলুটা একদম ক্লিন হয়ে যাবে। তো এখন আলুটা আমি এই বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু এখানের মধ্যে পানিটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এই স্ন্যাক্সটা সাদা সাদা হবে দেখতে, খুব সহজেই লাল হয়ে যাবে না আর ভিতর থেকে খুব সুন্দর সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ কুচি। এরপর সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে বেঙ্গলি স্টাইলে এর মধ্যে হলুদ আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে মেখে নিতে পারেন, তবে এটা একদম সিম্পল ওয়েতে বানানো হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এভাবে করে একবার বানিয়ে ট্রাই করতে পারেন। তো এটা মাখা শেষ হয়ে গেলে এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে এরকম চ্যাপটা করে করে এরপর তেলে দিয়ে ভেজে নিতে হবে। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে, চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে। এরপর আস্তে আস্তে দেখবেন যে এগুলো খুব সুন্দর কালার হতে শুরু করেছে আর ভিতর থেকে সফট হয়ে যাবে, বাহির থেকে ক্রিস্পি হয়ে যাবে। এরকম মিডিয়াম টু লো আঁচে ভাজলে কিন্তু পোকড়াগুলো সাধারণত খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। যদি হাই হিটে ভাজেন তাহলে বাহির থেকে খুব সহজেই কালার চলে আসবে, তবে ভিতরে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই মিডিয়াম টু লো আঁচে লালচে করে ভেজে নিতে হবে। এরপর পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তেলটা একদম ভালো মতো ছেঁকে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। খাওয়ার সময় অবশ্যই টিস্যু দিয়ে এগুলোকে মুছে তারপর খাবেন। একইভাবে আমি সবগুলো পকোড়াকে লালচে করে ভেজে নিব। তো তাহলে কিন্তু এই পকোড়াগুলো একদম রেডি। দেখতে পারলেন একদম সিম্পল ওয়েতে খুব সহজেই এই পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায়। এগুলো অনেক বেশি মুচমুচে ছিল, ভিতর থেকে নরম সফট ছিল। আপনারা সসের সাথে চাইলে পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করছে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন, আবার চাইলে হঠাৎ অতিথি আপ্যায়নও রাখতে পারেন, আবার চাইলে বিকালে চায়ের আড্ডাও রাখতে পারেন। অনেকভাবেই কিন্তু পরিবেশন করা যায়। তো আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।